মাস্টারমশাইয়ের বুদ্ধিতে এইবারের মতো বেঁচে যায় গ্রামের মেয়েরা, কিন্তু কলিম ফরাজের কুবুদ্ধিতে ফেঁসে যান মাস্টারমশাই। গ্রামের সহজ সরল মেয়েদের খেপিয়ে তোলা হয় মাস্টারমশাইয়ের বিপক্ষে, ভুল বোঝানো হয় গ্রামের চেয়ারম্যানকেও। অবশেষে বিচার সালিশ বসানো হয় মাস্টারমশাইয়ের বিরুদ্ধে। হ্যালো। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আপনি ভালো আছেন? হ্যাঁ, এই তো আছি। আপনি ভালো আছেন? জি জি, আমি ভালো আছি। হ্যাঁ, তা বলুন, কি খবর? আপা, ওই যে বলছিলাম যে চেয়ারম্যান সাহেবের বিষয়টা আপনার মনে আছে? হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে না কেন? চেয়ারম্যান সাহেব কি ডেকেছেন? জি আপা, প্লিজ একটু 1 ঘন্টার মধ্যে আসেন, আমি এখনই যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমি রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। দেখো মাস্টার, তুমি একজন শিক্ষিত মানুষ। মাস্টার হিসেবে গ্রামের মানুষরা তোমার শ্রদ্ধা করে, সম্মান করে। তুমি কিনা এই কামটা করলা, কামটা কি তুমি ভালো করলা? নিজেই কও। আসলে আপনি কি বলতে চাইছেন আমি ঠিক বুঝতে পারেন নাই? বুঝতে পারেন নাই বলে কথা। বুঝতে পারেন না, যেন বাজার রাস্তায় উল্টাই খেতে জানেন না। হুজুর, বাংলা সিনেমার মতো মাথাটা একটা বাড়ি দেই, সব মনে ভরে দিব। খারাপ খারাপ। তুমি নিজেরে কি মনে করো মাস্টার? হ্যাঁ, এই গ্রামের মা বোনেরা চাকরি করুক, 2টা পয়সা রোজগার করুক, তারা স্বাবলম্বী হোক, এইটা কি তুমি চাও না? এসব কি বলছেন? কেন চাইবো না? অবশ্যই চাই। গ্রামের একটা সহজ সরল মানুষ রোজগার করুক, ইনকাম করুক, স্বাবলম্বী হোক। তাইলে তুমি এগরে বিদেশ যাওয়ার পথে বাধা দিলা কেন? হ্যাঁ, বিষয়টা আমারে খুললে বলো তো। দেখুন, বিষয়টা আপনারা যেভাবে ভাবছেন তা না। আপনারা বুঝতে পারছেন না, গ্রামের এই সহজ সরল মানুষগুলো, এই মেয়েগুলোকে এই পাচারকারীরা যেভাবে ধরে নিয়ে গেল, কত বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে আপনি জানেন? কি পাগল ছাগলের মতো কথা কন? আমি বুঝি বিপদ? হ্যাঁ, আরে এই মাইয়া করে আমি একটা ভালো কাজের জন্য লই যাচ্ছি, আর আপনারা কইতেছেন আমি এটুকু এই করে বিপদে ফেলাইছি না? আসতে পারি? আরে আরে, আপনাকে এটা এই বিষয়ের মধ্যে ঢুকে গেলেন। আমার এখানে আসার দরকার ছিল, তাছাড়া আমাকে এখানে আসতে বলা হয়েছে।